বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোন, দুনিয়ার গোলকধাঁধায় আচ্ছন্ন হয়ে মানুষ নানান কিছুর জন্য সংগ্রাম করছে। কেউ সম্পদের জন্য, কেউ বাড়ি তৈরি করার জন্য, কেউ গাড়ি কেনার জন্য, কেউ ব্যবসা বাড়ানোর জন্য সংগ্রাম করছেন, কেউ খ্যাতি, গৌরব, মর্যাদা বাড়ানোর জন্য সংগ্রাম করছেন। কিন্তু তাদের এই সমস্ত সংগ্রাম শুধুমাত্র দুনিয়াকে পাওয়ার জন্য। এমনও মানুষ আছে যারা গৌরবের নামে নিজেদের রক্ত ঝরায়, মূর্তি তৈরি করে, সমৃদ্ধি স্মৃতি স্তম্ভ বানায়, যুদ্ধ করে শহরের নাম রেখে যায়। তারা পায় দুনিয়ার নাম কিন্তু হারায় আখিরাতের নাম। কেউ অর্থের জন্য ঝুঁকি নেয়, অবৈধ ব্যবসা করে, মাদক বিক্রি করে। এই নশ্বর দুনিয়ায় ভোগ বিলাস করাটাই তাদের সংগ্রামের প্রধান লক্ষ্য হয়ে যায়। কিন্তু আমার প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে বড় সংগ্রাম হলো আল্লাহর পথে সংগ্রাম, যেখানে আপনি আপনার সম্পদ, আপনার সময়, আপনার শরীর, এমনকি আপনার জীবনও ব্যয় করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এটি এমন একটি সংগ্রাম যা কখনো বৃথা যায় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, পুরস্কার শুধু তাদের জন্য যারা সংগ্রাম করে। মনে রাখবেন, জান্নাত কঠোর পরিশ্রম চায়। যে যত বেশি পরিশ্রম করবেন, সে তত বেশি জান্নাতের উচ্চ স্তরে উঠতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তখন আল ফিরদাউস চাইবে, কারণ আপনি যত উঁচু লক্ষ্য রাখবেন ততই তার কাছাকাছি পৌঁছাবেন। তাই আপনি আপনার লক্ষ্যকে অনেক উঁচু রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে কঠিন কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং জাহান্নামকে কামনা বাসনা দিয়ে ঘিরে রাখা হয়েছে। জান্নাতের পথে কষ্ট থাকবে, ধৈর্য লাগবে, আত্মত্যাগ। আর জাহান্নামের পথে থাকবে ইচ্ছার মোহ, হারামের প্রলোভন, সহজ কিন্তু ধ্বংসপ্রাপ্ত পথ। যদি আপনি জান্নাতের পথে হাঁটতে চান, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফেলবেন কঠিন পরীক্ষায় এবং দুনিয়ার জীবনে মেনে চলতে হবে আল্লাহর দেওয়া বিধিনিষেধ, আদায় করতে হবে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত। আমার প্রিয় ভাই ও বোন, আপনি যদি কামনা বাসনার দেয়াল ভেদ করেন, তাহলে আপনার শেষ গন্তব্য হবে জাহান্নাম। কিন্তু যদি আপনি কষ্টের দেয়াল ভেদ করতে পারেন, তবে আপনার জন্য গন্তব্য হবে জান্নাত। কিন্তু আপনার নফস স্বাভাবিকভাবেই এগুলোর বিরোধিতা করবে। আপনার নিজের টাকা পয়সা দান করা, যখন আপনি বিশ্রাম নিতে পারেন তখন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ফজরের সময় আরামের বিছানা ছেড়ে উঠে নামাজ আদায় করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বর্জন করা, এসব কিছুর জন্যই আপনার নফস আপনাকে বাধা প্রদান করবে। এসব কিছু করার জন্য আপনাকে প্রতিনিয়ত আপনার নফসের সাথে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি যে লক্ষ্য ঠিক করবেন, ঠিক সেই লক্ষ্যেই পৌঁছাবেন বা আপনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছাবেন। তাই আখিরাতের জন্য সবচেয়ে বড় লক্ষ্য রাখুন আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতুল ফিরদাউস। ইনশাআল্লাহ সেই পথেই হবে আপনার সফলতার পথ।